বাসন্তী থেকে বিশ্বভ্রমণ তো অনেক হয়েছে, এবার তাহলে বেহালা থেকে প্রিন্সেপ ঘাট ভ্রমণ হয়ে যাক। এই কথাটা বলতেই মামা এক পায়ে রাজি। না, অ্যাকচুয়ালি মামাই কথাটা বলেছিল। নমস্কার পাবলিক, দিস ইজ ইউর ভেরি ওন বেহালার ছেলেটা। এই যে বাঁ দিকেরটা আমার মামা আর ডান দিকেরটা আমার বাবা। অ্যান্ড দিস ইজ ইউর ভেরি ওন বেহালার ছেলেটা। নাক চুলকাচ্ছি এবং পুষ্পাগিরি করতে করতে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, তোমাদের মাঝখানে। ইনিশিয়ালি সেদিনকে মর্নিং শিফট ছিল, সেরে বাড়ি ফিরছি, বাট এত জ্যাম মা ব্রিজে ভাবতে পারিনি। মা ফ্রিকিন রাত্মকভাবে জ্যাম। মামা অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছিল। ইনিশিয়ালি স্কুটিটা খুবই খারাপ হয়েছিল, ওই ব্যাটারিটা চেঞ্জ করলো এখান থেকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, গান করছিলাম পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। মামাও গান করছে, আমিও গান করছি, মানে একটা খুব দুর্দান্ত পরিবেশ। এবং এই করতে করতে আমরা পৌঁছালাম আমাদের সকলের প্রিয় প্রিন্সেপ ঘাটে, যেখানে আমি ছিলাম, আমার এক বান্ধবী ছিল, এবং ছিল এই যে মিৎজি বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই সোমেন দেবনাথ অর্থাৎ আমার মামা। ইনি হচ্ছেন মিৎজি বন্দ্যোপাধ্যায়ের মালকিন। এবং জানলাম যে মিৎজি বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি একটা ইনস্টাগ্রামে পেজও রয়েছে, ভাবুন। সো ওকে একটু আদর করলাম, বেশ চটকাতে ভালোই লাগছিল। তারপর ধীরে ধীরে পালা হলো এবার চা খাওয়ার। সাদ্দামদান দোকানে চলে গেলাম, যেখান থেকে আমরা রেগুলারলি চা খাই। চায়ের কাপে তুফান তখন উঠেই ছিল। তারপর কিছুক্ষণ পর সেই তুফান এসে পৌঁছালো পরোটায়। পরোটা, কেউ কেউ চিকেন নিয়েছিল, আমি আবার ওই ওই পথ মারাই না, ওই জন্য ভেজিটেরিয়ান। পনির টনির খেলাম, এনজয় করলাম, বাড়ি ফিরলাম এবং এক টানা ঘুম দিলাম।